পরিবহন সেক্টরের মানে এখানে সমস্যা বহুমুখী আর কি। একটা তো হচ্ছে দুর্নীতির সমস্যা রয়েছে, রাজনীতিকরণের সমস্যা রয়েছে, তারপরে শিক্ষা বা জনসচেতনতার একটা সমস্যা রয়েছে, এবং আমাদের অদক্ষতা, আমাদের নিয়ম নীতি না মানা, নিয়ম নীতি বাস্তবায়ন না করা। তো এই বহুমাত্রিক সমস্যা রয়েছে, ফলে এটা সমাধানটাও এই কারণে কিছুটা চ্যালেঞ্জ, কারণ সবগুলো স্টেক হোল্ডারকেই এটাকে এক ধরনের ঐক্যমতে আমাদের নিয়ে আসতে হবে, এবং সেটা একদিকে যেমন নীতিগতভাবে, আরেকদিকে হচ্ছে সেটার একটা রাজনৈতিক চাপও থাকতে হবে, কারণ এটা করাটা অত সহজ হবে না, কারণ এটার সাথে যেহেতু একটা ব্যাপক সুবিধাভোগী অংশ কিন্তু জড়িত এই এই দুর্নীতির সাথে, এই নৈরাজ্যের সাথে। ফলে আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যদি কাজ করি, আমরা মনে করি যে এটার সম্ভব, এবং মানুষের ভিতরে কিন্তু সেই আকাঙ্ক্ষাটা আছে। এবং আমি প্রথমেই যেটা বললাম যে যেহেতু 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন একটা আমাদের কিন্তু চোখ খুলে দিয়েছিল সেই সময়, যে নিরাপদ সড়কের বিষয়টা যে খুবই একটা মৌলিক বিষয়, এবং সেই সময় 18 সালের পর থেকে এটি ব্যাপক আলোচনায় আসে বিভিন্ন সেক্টরেই।